বন্ধুরা, বাজারে এখন ভীষণই সস্তা টমেটো পাওয়া যাচ্ছে। তো এই সময় যদি আমরা টমেটো দিয়ে টমেটো কেচাপ বানিয়ে বাড়িতেই রাখতে পারি, তাহলে কিন্তু সেটা হবে বাজারের তুলনায় অনেক বেশি সস্তা এবং কোয়ালিটি কিন্তু অনেক বেটার হবে। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টমেটো কেচাপ রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2.5 কিলো টমেটো। আমি একদম দেশি টমেটো নিয়েছি, একদম টাইট টাইট, তোমরা দেখতেই পেলে। এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি। এবার এই টমেটোগুলো আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে লাল লাল টমেটো নেওয়ার, এতে কিন্তু কালারটা ভীষণই ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখো, টমেটো দেওয়ার পর আমি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ, এবং রসুন নিয়েছি আমি 15 থেকে 20 কোয়া, এবং আদা নিয়েছি 3 ইঞ্চি। তো সেটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তো সমস্ত কিছুই আমি প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবং টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে শুকনো লঙ্কা। এটা টোটালি অপশনাল। তোমরা চাইলে দিতে পারো। তোমাদের যদি ঝালে আপত্তি থাকে তাহলে কিন্তু স্কিপও করতে পারো। তো আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। এবার কিন্তু আমরা একটা মসলা পুঁটলি বানাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে বড় এলাচ, এবং নিয়ে নিয়েছি 1/2 চামচ লবঙ্গ এবং 1 চামচ গোলমরিচ, এবং নিয়েছি ছোট 2 টুকরো জয়িত্রী, 3-4টে টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ এবং 1/4 জায়ফল। মানে জায়ফলের 1/4 করলে যা হয়, তো সেইটুকু আমি নিয়েছি। তো এবার বড় এলাচগুলো আমি কিন্তু খোলাটা আলগা করে দিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। সস আমরা যখন কেচাপটা বানাবো তখন কিন্তু এর ফ্লেভারটা পুরো অ্যাবজর্ব করে নেবে, এবং ছোট এলাচগুলো আমি কিন্তু খোলাটা আলগা করে দিচ্ছি। এবার একটা সুতির কাপড় নিয়ে নাও। সুতির কাপড়ের মধ্যে এই সমস্ত মসলাগুলো দিয়ে একটা পুঁটলি তৈরি করে নাও। পুঁটলিটা তৈরি করতে হবে, একদম টাইট করে বাঁধতে হবে যেন মসলাগুলো বেরিয়ে না আসে কোনোভাবেই। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমি পুঁটলিটা তৈরি করে নিচ্ছি। খুব শক্ত করেই করতে হবে যেন পুঁটলিটা আমাদের খুলে না যায়। আমাদের পুঁটলি কিন্তু রেডি। এই পুঁটলিটা আমি প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবং টমেটোর মধ্যে একদমই কিন্তু আমি ডুবিয়ে দিয়েছি। তো এর আগেই কিন্তু আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, যেটা তো বোধহয় তোমাদের দেখানো হয়ে ওঠেনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা আরো বেশি এনহ্যান্স হবে। তোমরা চাইলে দিতে পারো, অসুবিধা থাকলে স্কিপও করতে পারো। তো আমি কিন্তু কাশ্মীরি মির্চ দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডল ফ্লেমে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে দেব। 4টে সিটির পর গ্যাসটাকে অফ করে দিয়ে দেখো স্টিমটা পুরো বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ আমাদের টমেটো কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু এই পুঁটলিটা আমরা বার করে নিচ্ছি। বার করে সরিয়ে রাখছি, পরে কিন্তু আবার কাজে লাগবে। তো এই টমেটোটা হাতার সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে স্ম্যাশ করে দিচ্ছি, এবং এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে কিছুটা পরিমাণ মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করছি, এবং মিক্সারের জারে ট্রান্সফার করে আমি এর মিক্সিতে পালস মোডে চালিয়ে নেব 1 মিনিট মতো। তাহলে কিন্তু আমাদের টমেটোর পেস্টটা রেডি হয়ে যাবে। এবার কিন্তু একটি ছাঁকনির ওপর দিয়ে তো সেটাকে আমি ছেঁকে নেব। এতে যে বীজ এবং খোলা যা ওয়েস্টেজ পার্ট থাকে সেটা কিন্তু ছেঁকে নেওয়ার পর বেরিয়ে আসবে। এটা কিন্তু কেচাপের মধ্যে থেকে গেলে খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ ওয়েস্টেজ গুলো আমি কিন্তু তুলে নিচ্ছি, এবং বাকিটাও আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের ভালো করে ছেঁকে নিতে হবে।
তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। বাড়িতেই খুব সহজেই, খুব সস্তায় তোমরা কিন্তু টমেটো কেচাপ বানিয়ে ফেলতে পারবে। এবার এই টমেটো পাল্পটা আমি একটি কড়ার মধ্যে ট্রান্সফার করে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা ১ম এ তো হাই রাখতেই হবে এবং কিন্তু কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। ২-১ মিনিট নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডল টু লো করে দিতে হবে এবং কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। নাহলে কিন্তু তলা ধরে গেলে কিন্তু পোড়া, পোড়া ভাব গন্ধ চলে আসবে। এতে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো আমাদের কিন্তু ১০ মিনিট মতো হয়ে গেছে। আমি ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। টোটাল প্রসেসিং এ কিন্তু আমার ২২ থেকে ২৫ মিনিট সময় লেগে গেছে। পাল্পটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি কিন্তু কন্টিনিউ নাড়ছি এবং এই স্টেজে কিন্তু খুব মানে ছিটকোয় তোমরা কিন্তু চেষ্টা করবে কভার দিয়ে করার ফোটানোর। তা এতে কিন্তু তোমার কিচেন টপও নোংরা হবে না এবং ছিটকে গায়েও পড়বে না। গায়ে পড়লে কিন্তু ফোস্কা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছ অনেকটা থিক হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। তোমরা চিনির পরিবর্তে এখানে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারো। তো চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। যেন চিনিটা মেল্ট হয়ে যায়। মেল্ট হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। তো দেখো আমি আরো ৭-৮ মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে তোমাদের কিন্তু কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের টমেটো কেচাপ রেডি হয়ে গেছে? একটা প্লেটে এভাবে রেখে দেখো। যদি এইভাবে গড়াতে থাকে তাহলে বুঝবে এখনো রেডি হয়নি। আরেকটুখানি আমাদের কিন্তু ফোটাতে হবে। আমাদের কিন্তু এখনো রেডি হয়নি। আরেকটু ২-৩ মিনিট আমাদের কিন্তু ফুটিয়ে নিতে হবে। কনসিস্টেন্সি অনেকটাই ঠিক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। এবার কিন্তু 2nd টাইম আমি চেক করছি। দেখো এবার কিন্তু আর গড়াচ্ছে না, একই জায়গায় স্টিল আছে। তো এবার কিন্তু আমি এই পুঁটলিটা বার করে নিচ্ছি। বার করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমাদের কিন্তু ঠান্ডা করে নিতে হবে। সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এখানে সোডিয়াম বেনজয়েড আছে। এটাই একটা সিক্রেট উপকরণ। তো যার ১ চিমটি দিলেই কিন্তু সস বলো, কেচাপ বলো, আচার বলো, চাটনি বলো, যেকোনো রেসিপিতেই ১ চিমটি দিয়ে দিলেই কিন্তু সারা বছর কিন্তু একদম নিশ্চিন্ত অটুট থাকবে। কোনো রকম ফাঙ্গাস কিন্তু এর মধ্যে বাসা বাঁধতে পারবে না। তো দেখো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ১ চিমটি সোডিয়াম বেনজয়েড এর মধ্যে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে জারের মধ্যে এয়ারটাইট কন্টেনার এর মধ্যে আমি কিন্তু এটা ট্রান্সফার করে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে এয়ারটাইট কন্টেনারে রাখার। এতে কিন্তু তোমাদের ফ্রিজেও রাখার দরকার হবে না। তুমি এমনি রুম টেম্পারেচার এ রেখে দিতে পারো। তো দেখো আমি একটি সসের বোতলেও ভরে নিয়েছি। দেখে তো মনে হচ্ছে একদম বাজার থেকে কেনা। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা রেসিপিটি ট্রাই করতে থাকো। তোমাদের জন্য রইল রেসিপি। আমি কিন্তু সমস্ত বয়মের কভার বন্ধ করে দিয়েছি। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।